ভূষণা ভজি এতে গন্ধে পুষ্পে সচন্দনে পুষ্পাঞ্জলি মানবীয়ন্ত সকল শ্রী কুমার কৃষ্ণের নম নম। রাধা গোবিন্দের পূজায় চলে যান। নমস্কার দর্শকবৃন্দ, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ শ্রী শ্রী বিপুল বিহারী গোস্বামী 102তম জন্মদিবস উপলক্ষে রাধাকৃষ্ণ মন্দিরে জন্মোৎসবটা পালন করা হচ্ছে। চলুন দেখা নেওয়া যাক আজকে সেই অনুষ্ঠানটা। সাথে বৃন্দাবনেশ্বরী গুরুদেব গৌরচন্দ্রায় রাধিকায় স্তনালয়ে কৃষ্ণর কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নম নম। তপ্ত কাঞ্চন্য গৌরাঙ্গিনী রাধে বিশ্বভান সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। এতে গন্ধে পুষ্পে সচন্দনে পুষ্পাঞ্জলি মানবীয়ন্ত সকল শ্রী রাধা ঠাকুরানীর চরণের সমর্পণে ভদ্রায় মিত্রবৃন্দায় কালিন্দে নম নম। আমাদের দেখতে বলেতে গন্ধে পুষ্পে সচন্দনে পুষ্পাঞ্জলি মানবীয়ন্ত সকল শ্রী বিষ্ণুপ্রিয়া লক্ষ্মী দেবী অষ্টসখী ষোড়শ গোপিনী অষ্টপরী জ্ঞান দাহিনী মা সরস্বতী দেবী নম নম। তার এখন ভগবান শ্রীকৃষ্ণের পূজায় ও বৃন্দাবনম ধেয় পরমানন্দ বর্ধন কালিন্দী জলকলুল সঙ্গী মারুত সেবিত নানা পুষ্প লতা বদ্ধ বৃক্ষ সন্তুষ্ট সুবিত কুটি সূর্য সমাভাস বিমুক্ত শততরঙ্গ তন মধ্যে রত্ন খসিত রতন সিংহাসন মহৎ শ্রীকৃষ্ণ ঘনসম পূর্ণানন্দ পদভর দীর্ঘ সর্বদবস্যম রাধালিঙ্গিত বিগ্রহারাম। এতে গন্ধে পুষ্পে সচন্দনে পুষ্পাঞ্জলি মানবীয়ন্ত সকল শ্রী রাধা গোবিন্দ চরণে সমর্পয়ামি। Hare
আজকে আমরা বাপা তার বাড়িতে আমরা ৭৮ ছিল বিপুল বিহারী গোস্বামী দত্তনীতিজি শুভ জন্ম আবির্ভাব তিথি উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। প্রভুপাদ শ্রীল বিপুল বিহারী গোস্বামী জীবনে কি করেন নাই, তিনি ছোটবেলা পড়াশোনা করেছেন, ওনার ঠাকুরদা ওনাকে লালন পালন করেছেন, ওনার বাবা মারা গিয়েছিলেন। তো ওনার 17 বছর বয়সে উনি গল্প করেছেন আমাদেরকে, 17 বছর বয়সে তিনি 30,000 সংস্কৃত শ্লোক যার মুখস্থ ছিল। যিনি তত্ত্বনিধি উপাধিটা পেয়েছেন নবদ্বীপ বৈষ্ণব মন্ডলীর এরা প্রভুপাদ ছিল বিপুল বিহারী গোস্বামী তত্ত্বনিধির কাছে রাধা তত্ত্ব সম্বন্ধে আলোচনা করতে গিয়া ওরা বললো, আপনার বাসাটা কোথায়? আমার বাসা সিলেট। বলে, তো সিলেটে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম, আপনি বেশি জানবে আমাদেরকে, আমরা তো জানি না, রাধা তত্ত্ব সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নাই, আপনারাই ইহার মেইন কর্তা, আপনাদের মুখে এইটাই সুন্দর হবে। এই হলো প্রভুপাদ ছিল বিপুল বিহারী গোস্বামী তত্ত্বনিধি। উনি জানতেন না এমন কোনো কর্ম নাই, শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন তিনি মাস্টারি করতেন, সংসার পেতেছেন, ছেলে মেয়ে আসেছে, এদের পড়াশোনা, সংসার, ধর্ম সমস্ত কিছু পালন করেছেন। তথাপিও সেলাইয়ের কাজ, উনি একজন ভালো মিস্ত্রি ছিলেন, কাঠ মিস্ত্রি। একজন ডিআই কে তিনি একটা লাঠি বানিয়ে দিয়েছিলেন, ডিআই আর একটা বই বান্ডিং করে দিয়েছেন। দেওয়ার পরে ওই ডিআই বাবাকে একটা চাকরি দিয়েছে, কারণ উনি খুব বেশিভাবে অত্যন্ত সুন্দরভাবে একজন কাঠমিস্ত্রি ছিলেন। আমাদের বাড়িতে যত ফার্নিচার আছে সমস্ত কিছু বিপুল বিহারী গোস্বামী তত্ত্বনিধি নিজ হাতে করা। তিনি বেতের কাজ জানতেন, মুড়া, চৌকি, ইভেন মাছ মারার যে পোলো যে বলা হয় এটাও তিনি শিখিয়েছেন। তথাপি এর মধ্যে দিয়েও ইসলাম ধর্ম সম্বন্ধে একজনের কাছে 1 বছর কুরআন অধ্যয়ন করেছেন। তিনি ভাগবত পাঠে গেলে কোনো কুরআনের আয়াত সম্বন্ধে অনেক কিছু বলতেন। সেই বিপুল বিহারী গোস্বামী বেতের কাজ, সেলাইয়ের কাজ, ভালো ভালো সোয়াটার তৈরি করতে পারতেন। এগুলা এই মধ্যে দিয়ে, এই সংসার ধর্ম পালন করার মধ্যে দিয়া তিনি যে এত পাণ্ডিত্য অর্জন করেছেন, সেটা সেই পাণ্ডিত্যর যে অগাধ সমুদ্রের যে মাপকাঠি, এটা আমরা দিতে পারবো না। এটা আমি আমার পিতার সম্বন্ধে বলতেছি, উনি ওনার সম্বন্ধে আমি তো বেশিরভাগ জানি, যেহেতু একসঙ্গে ছিলাম বা উনি লালন পালন করেছেন। এই লোকে প্রভুপাদ ছিল বিপুল বিহারী গোস্বামী তত্ত্বনিধি জিউ। সংস্কৃত টাইটেল পাওয়ার পর তত্ত্বনিধি টাইটেলটা আমরা কেউ জানি না তিনি কোথা থেকে পেয়েছেন। এটা নবদ্বীপ বৈষ্ণব মন্ডলী ওনাকে ওই টাইটেল দিয়ে দিয়েছেন। শ্রীকৃষ্ণ নবামৃত বিষ্ণুবতার প্রভুপাদ শ্রী 178 শ্রীল শ্রীযুক্ত বিপুল বিহারী গোস্বামী তত্ত্বনিধি জিউ সন্তান আমি বিনয় ভূষণ গোস্বামী। বাবার প্রাথমিক জীবনের কথা আমার ছোট ভাই সবকিছু বলে দিয়েছে, যার জন্য আমার আর অন্য কিছু বলার নাই। কিন্তু বাবার একটা কথা রয়েছে, বাবা একজন বিজ্ঞ জ্যোতিষী ছিলেন। বিজ্ঞ জ্যোতিষী ছিলেন। জ্যোতিষী এইরকম জ্যোতিষী, কাটলিছড়া আমাদের পুলিশ স্টেশনের একজন পুলিশ অফিসার কি একজন বলেছে যে তোমার উনি তো খুব ভালো জ্যোতিষী। তো ও বললো যে দেখেন আপনি তো ভালো জ্যোতিষী, আমার ট্রান্সফার কবে? বাবা বলেছেন কালকে তোমার ট্রান্সফার। ওর কিন্তু আগের দিন পর্যন্ত কোনো ট্রান্সফারের কোনো কিছু কাগজ নাই। বাবা বলার 2-4 ঘন্টা পরেই ওর ট্রান্সফার এসে গেছে। ডক্টর বিরাসনাথ লালার সিভিল হসপিটালের সার্জন ডাক্তার বিরাসনাথ, উনি ঘর বানিয়েছেন। তো ঘর বানিয়ে প্রায় শেষ হয়েছে। ঘর শেষের পথে একদিন বাবাকে বলছেন, গোস্বামীজি একটু আমার ঘরে আসেন না। বাবা ওনার ঘরে গেছেন, বলে আমি তো এই সপ্তাহের মধ্যে আমি গৃহপ্রবেশ করবো। ও বলছেন আপনি তো গৃহপ্রবেশ করতে পারবেন না, গৃহপ্রবেশ করতে পারবেন না। উনি তো উনি ডাক্তার মানুষ, শরীর সুস্থ, সব ঠিক আছে। 1 সপ্তাহের মধ্যে উনি মরে গেছেন। ও গৃহপ্রবেশের আগেই উনি দেহ রক্ষা করেছেন। এই হলো জীবন। আর শেষ জীবনের একটা কথা আমাকে বাবা বলেছেন, বাবা শেষ জীবনে যখন অসুস্থ অবস্থায় ছিলেন তখন শুধু গান গাইতেছেন, আসবে শাম কালিয়া আমার কুঞ্জ সাজাও। প্রচুর গাইতেন। একদিন রাত্রে 11টা, 11:30টার সময় আমিও আমার অফিস ছেড়ে বাড়িতে গেছি। বাবা তো অসুস্থ। বাবাকে বলেছি, বাবা কেউ তো ঘুমাতে পারছে না, তুমি একটু বলেছি যে আমাকে কিচ্ছু বলেন। পরদিন সকালে আমি 4:30টার সময় উঠে বাবার বিছনাতে গেছি। বাবা আমাকে বলেছেন, তোমার কি চাই? আমি বলেছি, বাবা এই নশ্বর দেহটা তুমি আমাকে দিয়েছো, এই জীবনের আলো তুমি দেখিয়েছো। আমি তোমার কাছে আমার কোনো কিছু চাওয়ার নাই। যা দিয়েছো এই পৃথিবীর আলো দেখিয়ে এই ধন্য পৃথিবীতে আমি জন্মগ্রহণ দিয়েছো তুমি, এটা তোমার কৃপাতে আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। এই বলে আমার পিতৃদেবের যে ছোট কাহিনীটি আমি বললাম।
প্রসাদ খাবার চলে যা লাগে চাই খাইবা হ্যাঁ ওই যে আরেকজন আইসেন ডাইল দেওয়া অত সময় কিন্তু দিছে না হ্যাঁ দশ না রে আচ্ছা আচ্ছা স্বাদ হয়েছে হ্যালো গাইস এদিকে প্রসাদ খাবার চলছে বুঝাদি সুন্দর মতো খাইবা কিছু রাখো খাবো ভাই সামনে